নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে আপনাদের মতামতও চাইবো, যে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন, আমাকেও কিছু অ্যাডভাইস করবেন। কারণ আজকের বিষয়টা আমি হাউসওয়াইফদের ব্যাপারে শুধু বলছি না, আমি বলছি মায়েদের জন্য, যারা যে সমস্ত সন্তানরা ছোট আছেন সেই সমস্ত মা, এবং বড় হয়ে গেছে যে সমস্ত সন্তানরা, তাদের মা বাবাদের জন্য। তবে বিশেষ করে আমার সন্তান যেহেতু এখনও ছোট, আমার মেয়ে ছোট, এবং আমি এই বিষয়ে সত্যিই চিন্তিত। তো যে বিষয়টা নিয়ে আজকে বলছি সেটা হচ্ছে বাচ্চাকে কিভাবে মোবাইল থেকে দূরে রাখা যায়। কারণ এটা তো আমরা সবাই জানি এবং নিজেরা বড়রাও ফিল করি যে মোবাইল হচ্ছে একটা নেশার মতন, একটা সাংঘাতিক নেশা, যেটা একবার যদি লেগে যায়, সে ছোটই হোক আর বড়ই হোক, সেই নেশা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। আর আমরা বড়রাই সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারি না, আর ছোট বাচ্চাদের তো কত রকমভাবে ক্ষতি হয় সেটা হয়তো আমাদের জানার বাইরে। তো বাচ্চাদের এই মোবাইল অ্যাডিকশন নিয়ে আমার যতটুকু মনে হয়েছে সেই বিষয়ে আমি বলছি। সেটা হচ্ছে, বাচ্চাদেরকে শুধুমাত্র দোষ দিলে হবে না যে আমার বাচ্চা সারাদিন মোবাইল দেখে, বা মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া এটা করতে চায় না, ওটা করতে চায় না, সবসময় মোবাইল দেখে। এর জন্য অ্যাকচুয়ালি আমরা বাবা মায়েরাই দোষী। কারণ আমি আমার নিজের কথাই বলি, আমি যখন মোবাইলে কাজ করি, আমি অ্যাকচুয়ালি মোবাইলে খুব বেশি সময় অন্য কিছুতে খুব একটা নষ্ট করি না, কারণ ইউটিউবে আমার বেশিরভাগ সময় চলে যায়। এখানে দেখুন, আমার বেডরুমটা আমি মোটামুটিভাবে একটু ক্লিন করে নিলাম, বেড গুছিয়ে, ড্রেসিং টেবিল গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যেটা বলছিলাম, যে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি তো ইউটিউবের জন্য ভিডিও করি, ব্লগিং করি এবং এডিট করি, তো সেই ক্ষেত্রে আমাকে মোবাইলে কিছুটা এঙ্গেজ থাকতে হয়। তো আমার ক্ষেত্রেই আমার মেয়ে বলে, যখন ওকে আমি বলি যে বেশি মোবাইল দেখো না, তখন ও উল্টে আমাকে বলে যে তুমি তো দেখছো। তো ও তো বোঝে না যে আমি মোবাইলে কাজ করছি, ও মনে করে আমি বুঝি এন্টারটেইনের জন্য মোবাইল দেখছি। ওর এই কথা থেকে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি বাচ্চাদের মোবাইলে অ্যাডিকশনের জন্য বাচ্চারা দায়ী নয়, এর জন্য আমরা বাবা মায়েরাই বেশি দায়ী। বিশেষ করে বর্তমান যুগে, যেখানে বাবার সঙ্গে মায়েরাও বাইরে কাজ করতে বেরিয়ে যায়, সন্তানকে খুব একটা সময় দিতে পারে না, সেখানে বাচ্চারা বেশিরভাগ সময়টা মোবাইলেই এঙ্গেজ থাকে। বা আমরা যারা বাড়িতে থাকি সবসময়, যে সমস্ত হাউসওয়াইফরাও, তারা অনেক সময় কাজ করি, বাচ্চাকে একটা মোবাইল হাতে ধরিয়ে দিয়ে নিজেদের মতন কাজ করি। তো প্রথমে বিষয়টা শুরু হয় হয়তোবা আধা ঘন্টা থেকে, যে আধা ঘন্টার জন্য মোবাইল দিলাম। তারপরে সেটা ধীরে ধীরে কিন্তু 4-5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যায়, মানে দিনের একটা বেশিরভাগ টাইমই বাচ্চাদের মোবাইল দেখতে চলে যায়। আজকে দেখুন, এই সোফাটা আমি একটু ভেজা কাপড় নিয়েছি, নিয়ে ওই যে সমস্ত ভাঁজ ভাঁজ জায়গাগুলো আছে, সেলাইগুলো আছে, সেখান দিয়ে ধুলো পড়ে যায়। তো ওই জন্য ওই ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, যে এই সমস্ত জায়গাগুলোতে ধুলো পড়ে গেছে। তো এগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে বাচ্চাদেরকে কিভাবে মোবাইল থেকে দূরে রাখবো সেই বিষয়ে তো আমি বলবই, কিন্তু তার আগে আমি এই জিনিসটা বলতে চাই যে বাচ্চাদের ওপর মোবাইলের প্রভাবটা কী? ভালো প্রভাব বাচ্চাদের ওপরে খুব একটা হয় না, খারাপ প্রভাবই হয়। ভালো মন্দের জাজমেন্টটা আমরা বড়রা করতে পারি, সেই হিসাবে ভালোটুকুকে গ্রহণ করতে পারি, খারাপটুকুকে না হয় বর্জন করলাম। কিন্তু বাচ্চাদের সেই সেন্সটা নেই। তাহলে বাচ্চাদের ওপর কিভাবে প্রভাব পড়ে সেটা বলি। সেটা হচ্ছে ২ রকম প্রভাব পড়ে। একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে মানসিক। শারীরিক ক্ষেত্রে দেখবেন অনেক সময় বাচ্চাদের মাথা ব্যথা হয়, চোখের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, এমনকি কথা বলার সমস্যাও হয়। বাচ্চারা যদি একদম ছোট থেকে মোবাইল দেখতে থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের কথা বলার সমস্যা তৈরি হয়। মনোযোগ দিতে পারে না। মানসিক ক্ষমতার মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে মনোযোগ দিতে পারে না। বাচ্চারা পড়াশোনার প্রতি কনসেনট্রেট করতে পারে না। স্মৃতিশক্তি কমে যায়, মনে রাখতে পারে না। যে পড়াটা হয়তো আপনি পড়ালেন খুব ভালো মতন, সেটা সে কিছুতেই মনে রাখতে পারছে না। তারপরে আবার অনেক সময় হয়, বাচ্চাদের আই কনট্যাক্ট দেখে বোঝা যায়। আপনি হয়তো একজন সুস্থ সন্তানের মা, কিন্তু মোবাইল বাচ্চাকে অতিরিক্ত দেখানোর কারণে বাচ্চারা কখনো কোনো মানুষের সঙ্গে সরাসরি তাকিয়ে কথা বলতে পারে না। মানে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এটা কিন্তু একটা ফিজিক্যাল সমস্যা তৈরি হয়। আর সেই সঙ্গে সামাজিক সমস্যাও তৈরি হয়। সামাজিকভাবে মিশতে পারে না। অন্যান্য বন্ধুরা যেখানে সবাই হেসে খেলে বেড়াচ্ছে একসঙ্গে, তো সেখানে আপনার বাচ্চা হয়তো ঘরের মধ্যে আছে, খেলতে চাইছে না, বন্ধু তৈরি করতে চাইছে না, বা বড়দের সঙ্গেও মিশতে চাইছে না। এরকমটা হয়। আবার অনেক সময় কি হয় বলুন তো? এখনকার জেনারেশনের বাচ্চাদের যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে রাগ। অতিরিক্ত পরিমাণে রাগ হয়, বা বাবা-মায়ের কথা শুনতে চায় না, খিটখিটে মেজাজ হয়, বিরক্তি প্রকাশ করে। যখন তার কোনো কিছুতেই মনের মতন হয় না, তখন কিন্তু বিরক্ত প্রকাশ করে, এবং বাচ্চাদের মধ্যেও যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ডিপ্রেশন।
তো এই ধরনের নানা রকম সমস্যা তৈরি হয় মোবাইলের জন্য। এখানে দেখুন এই যে অ্যাগ্লোনিমা গাছটা যেটা আমি জলে বসিয়ে রেখেছিলাম সেটা থেকে রুটস বেরিয়েছে, একটু দেখালাম আপনাদের। তো এই জলটা মাঝে, মাঝে পাল্টে দেবো। অনেকগুলো পাতাও পচে গেছে নিচের দিক থেকে। তো জানি না হবে কিনা, রুটস বেরিয়েছে বলেই যে বাঁচবে সেটা না, নাও বাঁচতে পারে। তো যতদিন বেঁচে আছে ততদিন তো জলে বসিয়ে রাখি। আর অ্যাগ্লোনিমা তো আমার অনেক আছে, যেগুলো মাটিতে রেখেছি সেগুলো বেঁচেও গেছে। তাহলে যে কারণগুলো আমি বললাম সেগুলো হচ্ছে মোবাইলের খারাপ প্রভাব বাচ্চাদের উপরে পড়ে যেগুলো সেগুলো। তাহলে এই এত সব খারাপ প্রভাব থেকে আমরা আমাদের বাচ্চাকে রক্ষা করব কিভাবে? এটা একটা ভয়ানক ব্যাপার। আমি নিজেই যখন এই জিনিসগুলো ভাবি আমি নিজেই ঘাবড়ে যাই। এখানে আমি জগের জলের মধ্যে ফ্রিজের জল কিছুটা মিশিয়ে রাখলাম, কারণ এখন গরম পড়েছে। একটু ঠান্ডা জল হলে ভালো লাগে। আর সরাসরি ফ্রিজের জল তো আমরা খাই না। তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্না করে নেব। তো সেগুলো খুব শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। আর সেই সঙ্গে বলতে থাকি, সেটা ১ম পয়েন্ট যেটা বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার, সেটা হচ্ছে বাবা-মাকে বাচ্চার সামনে মোবাইল ব্যবহার কম করতে হবে। দেখুন এখন তো টেকনোলজির যুগ। এখন আপনি যদি বলেন যে বাচ্চাকে একদমই মোবাইল ব্যবহার করতে দেবেন না, সেটা সম্ভব না। কারণ আপনি নিজে কাজ করবেন, মোবাইলে কাজ করবেন, ফোন আসবে, ভিডিও কল হবে, বাচ্চারা ফ্যামিলির লোকজনদের সঙ্গে কথা বলবে। সুতরাং মোবাইল বাচ্চাদের হাতে কখনো না কখনো যাবেই এবং কিছুটা সময় হয়তোবা তারা দেখবেও। কিন্তু কি দেখবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। ওই শুধু, শুধু শর্টস দেখছে না কোনো আ কার্টুন দেখছে। কার্টুনের মধ্যেও এমন কিছু শিক্ষণীয় জিনিস আছে যেগুলো দেখলে আমার মনে হয় ক্ষতি নেই। তো সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা আপনার কি দেখছে। আর আপনি যদি আপনার হাতে যদি মোবাইল বাচ্চা বেশিক্ষণ দেখে তাহলে স্বাভাবিক ওরও ইন্টারেস্ট হবে। তার জন্য বাচ্চার সামনে আপনার মোবাইল ব্যবহারটাকে কমাতে হবে। আপনি যখন মোবাইলে কাজ করবেন সেটা এমন সময় করুন যেখানে বাচ্চা আপনাকে দেখতে পাচ্ছে না যে আপনি মোবাইল ব্যবহার করছেন। সুতরাং নিজেদেরকে খুব সচেতন হতে হবে। আমরা বাবা-মা হিসাবে সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্বটা তো আমাদেরই। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই তো হয় না। তাকে সুন্দরভাবে তার ভবিষ্যৎটাও গড়ে তুলতে হয়। আর এখানে দেখুন আমি যেটা রান্না করেছি সেটা দেখিয়ে দিই। ঢ্যাঁড়স আর সজনে দিয়ে সর্ষে বাটা করেছিলাম, লাউ চিংড়ি করেছিলাম আর বোয়াল মাছের যে ঝোলটা শর্টকাটে দেখালাম সেটাই বাটিতে রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের একদম সিম্পল শর্টকাট রেসিপি রান্নাবান্না। তো এই দিকটা তো কাজকর্মের দিকটা তো হচ্ছেই, একদিক থেকে দেখাচ্ছি। আর এখন আমি ব্যালকনির গাছগুলোকে একটু যত্নআত্তি করে নেব। সেই সঙ্গে ২ নাম্বার পয়েন্টটা বলি। সেটা হচ্ছে এখন তো সবাই ব্যস্ত। বাবা ব্যস্ত, মা ব্যস্ত, পুরো ফ্যামিলিই ব্যস্ত। বাচ্চাকে একা, একা সময় কাটাতে হয়। কিন্তু যতটুকু সময় আপনারা পান সেটা হচ্ছে একসঙ্গে কাটানোর চেষ্টা করুন। যেমন একসঙ্গে খেতে বসা। বাড়ির সবাই একসঙ্গে বসে খেতে বসুন। বা একসঙ্গে কিছুটা সময় খেলা করা। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। মানে বাচ্চার পড়াশুনো, খাওয়া-দাওয়া এসবের বাইরে অন্তত ৩০ মিনিট সময় বাড়ির সবাই মিলে একসঙ্গে সন্তানের সঙ্গে এমনভাবে কাটান যখন ওর মনে হয় যে খুব এনজয় করে বাচ্চা সেই পিরিয়ডটাকে, খেলাধুলা করতে পারে, আপনাকে ভালো বন্ধু তৈরি করতে পারে, সেই সময়টুকু কাটান। আর উইকেন্ডে যদি ছুটির দিন হয়, এক জায়গায় ঘুরতে গেলেন, দূরে কোথাও ঘুরতে না গেলেও সবাই মিলে বাড়ির বাইরে বেরোলেন, বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খেয়েই আসলেন। তো বাচ্চার সঙ্গে সময় কাটানোটা খুব দরকার। এখানে দেখুন আমি গাছগুলোতে স্প্রে করে নিচ্ছি। মাঝে, মাঝে স্প্রে করে নিলে গাছগুলো বেশ তরতাজা হয়। আর এখন গরম পড়াতে কিছু, কিছু গাছ আবার নতুন করে তরতাজা হয়ে উঠছে। ৩ নাম্বার পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বাচ্চাকে এনগেজ রাখুন ক্রিয়েটিভ জিনিসে। বাচ্চা কি চায়? তার কোন জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার প্রতি আপনি নজর দিন। সবসময় অবহেলা করে উড়িয়ে দেবেন না, বা ঘরবাড়ি নোংরা হচ্ছে, কাদামাটি দিয়ে খেলছে, নোংরা ধুলোবালি দিয়ে খেলছে, এই জিনিসগুলোকে অবহেলা করবেন না। ও যেভাবে খেলতে চায় মোবাইলের বাইরে যেকোনো জিনিস নিয়ে খেলার ওকে সুযোগ দিন, ওকে সময় দিন। কারণ এই ধরনের খেলাগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আপনার মোবাইল দেখার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। মোবাইলে গেম খেলার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। অথচ কাদামাটি দিয়ে আপনার সন্তান যদি একটা পুতুল বানায়, একটা খেলনা বানায়, কাগজ কেটে, কেটে যদি কোনো কিছু তৈরি করে, একটা ক্রাফটস এর একটা আইডিয়া নিয়ে আসে, সেটার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে। বা এরকম যদি না হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে কোনো আ অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ রাখতে পারেন। যেমন গান শেখাতে পারেন, ছবি আঁকার ক্লাসে ভর্তি করে দিতে পারেন, আবৃত্তি শেখার ক্লাসে ভর্তি করতে পারেন।
কিন্তু কখনোই বাচ্চার উপর প্রেশার ক্রিয়েট করে নয়, যাতে ও আনন্দ করতে পারে এবং মোবাইলে সময়টা কম দিতে পারে, সেই হিসাবে বাচ্চাকে অন্য কাজের মধ্যে এঙ্গেজ করুন। যাতে ওর মাইন্ডটা ডাইভার্ট হয়, মাইন্ডটা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আসে। কারণ মোবাইলটা আমাদের ব্রেনটাকে হ্যাং করে দেয়, আমাদের ভাবনা চিন্তার শক্তি নষ্ট করে দেয়। তো ছোটবেলা থেকেই যদি বাচ্চাকে আমরা এই জিনিসগুলোর খেয়াল না রাখি, তাহলে বড় হয়ে তাদের ফিউচার আমরা কেমন করে গড়ব? জানলার গ্রিলটা আজকে একটা গ্রিল পরিষ্কার করে নিলাম। তারপরে আবার আমার ইনডোরে যে গাছগুলো রাখা ছিল, ভাবলাম এগুলোকেও আজকে একটু বাইরে নিয়ে রাখি। আবার ২ দিন গাছগুলো একটু বাইরে রোদ হাওয়া পাক, আর একটু জলটা স্প্রে করে ভালো করে ধুয়েও দেব। পরের পয়েন্টটা হচ্ছে, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে গল্প পড়ে শোনান। আপনার বাচ্চা যদি ১ম দিকে হবে বাচ্চারা হয়তো ইন্টারেস্টেড না গল্প শুনতে। কিন্তু প্রতিদিন আপনি যদি কোনো পৌরাণিক গল্প, রূপকথার গল্প, আমরা রূপকথার গল্প শুনতে কত ভালোবাসতাম, তাই না? আমরা যখন ছোট ছিলাম। এমনকি এখনো আমরা যখন বড় হয়ে গেছি তবুও এখনো যদি রূপকথার গল্প কেউ শোনায় আমরা মনে হয় মন দিয়ে শুনে যাবো। রাজা রানী আর রাক্ষসের গল্প। তো বাচ্চাকে এরকম রূপকথার গল্প শোনান। আর যদি আপনার বাচ্চা পড়তে পারে তাহলে তার গল্প পড়ার প্রতি ইন্টারেস্টেড করে তুলুন। বই পড়ার প্রতি ইন্টারেস্টেড করে তুলুন। তাকে নতুন, নতুন ছোট, ছোট গল্পের বই দিন। তাকে নীতিকথার বই দিন, যাতে সে ওই গল্পগুলো পড়তে পারে। গল্পের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, মোরালস আছে। এই ধরনের অল্টারনেটিভ কোনো জিনিসে বাচ্চার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করুন। আর লাস্ট পয়েন্ট যেটা ৫ নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সামাজিক করে তোলার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে মেলামেশা করাতে হবে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা যাতে বাচ্চা করে, সেইজন্য দরকার হলে আপনাকেও বিকেল করে বাইরে বেরোতে হবে। যাতে আপনার সন্তান বন্ধুদের সঙ্গে ফ্রিলি খেলাধুলা করতে পারে। এটা হচ্ছে সবথেকে বড় মেডিসিন। মোবাইল থেকে দূরে রাখার সবথেকে বড় মেডিসিন হচ্ছে বন্ধু-বান্ধবের সঙ্গে খেলাধুলা করা, সামাজিক করে তোলা। তো এই ৫ টা পয়েন্ট বললাম। আর আরও কিছু পয়েন্ট যদি আপনাদের মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে মা হিসাবে আমারও খুব কাজে লাগবে। সেই সঙ্গে আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।